আফ্রিকার জঙ্গলে একদিন দাওয়াত দিতে গেলেন একজন সাহাবী, তার নাম হচ্ছে উতবা বিন নাফের রাদিয়াল্লাহু তাআলা আনহু। আফ্রিকার জঙ্গলে তিনি যে দাওয়াত দিতে গেলেন, আফ্রিকার জঙ্গলের মানুষগুলো, আফ্রিকার মানুষগুলো মনে হয় খুব সাদা নাকি, অনেক কালো, কুচকুচা কালো। ওই জায়গাতে গেলেন দাওয়াত দিতে উতবা বিন নাফের। এই উতবা বিন নাফেরকে তিনি যখন উকবা বিন নাফের যখন গেলেন দাওয়াত দিতে, এই দাওয়াত দেওয়ার সময় তিনাকে কেউ মানল না। তো ওই যে জঙ্গলে যে তিনি যখন গেলেন, যাওয়ার পরে তখন তিনি তার সাঙ্গপাঙ্গকে বললেন যে আজকের রাতটা এখানেই থেকে যাব। তো রাতটা যে থেকে যাব, এটার জন্য আফ্রিকার জঙ্গল তো আর ভালো জায়গা না, ওখানে সাপ আছে, বিচ্ছু আছে, হিংস্র পশু পাখি আছে। তিনি তখন বললেন একটা বড় একটা টিলা দেখো, যেখানে দাঁড়িয়ে আমি 40 থেকে 30 মিনিটের একটা বক্তব্য দিব। শুনেন, উকবা বিন নাফের সাঙ্গপাঙ্গকে বলল, আর সাঙ্গপাঙ্গ একটা টিলা দেখে বলল যে হ্যাঁ একটা টিলা আছে। ওই টিলার ওপরে দাঁড়ার পরে 1 ঘন্টা বক্তৃতা দিতে গিয়ে, 40 মিনিটের বক্তব্য দিতে গিয়ে তিনি এই কথাই বললেন, আমি উকবা বিন নাফের, আল্লাহ তাআলা রসুলের একজন সাহাবী, আমার বক্তব্য শেষ হতে দেরি থাকবে না। আমি এই যে গোল করে একটা দাগ দিলাম, এই এরিয়ার ভিতরে যত প্রকারের হিংস্র জন্তু জানোয়ার আছে সব তোমরা এখান থেকে চলে যাবা, কারণ আমি এসেছি দিনের দাওয়াত দিতে। আমি হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম হচ্ছে উকবা বিন নাফের। এই কথা যেমনি বলা হলো, এই বক্তব্য দিয়ে শেষ হতে বাকি, বাঘ তার সন্তানকে, সাপ তার বাচ্চাকে, সমস্ত পশু পাখি তাদের গলাতে করে লটকায় নিয়ে, বানর তার সন্তানকে গলাতে করে পেঁচিয়ে, সাপ তার সন্তানদেরকে ডিম নিয়ে গলাতে করে মুখে করে নিয়ে, বাঘ তার সন্তানকে গলাতে করে নিয়ে তারা আফ্রিকার জঙ্গল থেকে বের হয়ে গেল। এবং বের হতে কি বলছেন জানেন? তারা বলছে যে উকবা বিন নাফের, তুমি আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াত দিতে এসেছো, এই জন্য আমি আফ্রিকার জঙ্গলকে তোমাদের জন্য পাহারাদার হিসেবে আমরা এই আফ্রিকার জঙ্গলের পাশে দাঁড়িয়ে থাকবো, আর তোমরা রাত্রিবেলায় ঘুমাও, তোমাদেরকে হেফাজতের দায়িত্ব আমাদের। আফ্রিকার জঙ্গল থেকে হিংস্র পশুগুলো বের হয়ে গেল, তারা গিয়ে কি বলছে জানেন? বলছে তোমরা এখানে থাকো আফ্রিকার জঙ্গলে, আমরা তোমাদেরকে কি দিব? পাহারা দিব। জঙ্গলের পশু পাখিরাও তারাও বুঝে নিয়েছে, কিন্তু এত দুষ্ট প্রকৃতির এই ইসরাইল, তারা মুসলমান কি জিনিস, তারা ইসলাম কি জিনিস তারা চিনল না।